হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এতদিন তো বউয়ের ভিডিও, মেহেদির প্রোগ্রামের সব ছবি দিলাম। তো আজকে দেখাবো আমাদের বউ ফার্স্ট টাইম চিকেন রান্না করেছে। আমি জাস্ট ওকে দেখিয়ে দিচ্ছিলাম সব কিছু ওর সামনে এনে দিয়েছিলাম। ও মসলা তেলে দিয়ে ভাজা শুরু করে দিল রান্না। এই ফার্স্ট টাইম ও চিকেন রান্না করছিল। সো ওকে আমরা শিখাচ্ছিলাম যেন শ্বশুরবাড়ি যেয়েও নিজে, নিজে রান্না করে খেতে পারে। বাসায় ওকে কখনো রান্না করতে দেওয়া হয় নাই। সো এজন্য আমরা ওকে ট্রাই করছিলাম শিখানোর। সো আমাকে জিজ্ঞেসে করে, করে মসলাগুলো দিচ্ছিল। আসলে মেয়েদের জীবন যতই পড়াশোনা করো, যতই কাজ শিখো, যত কিছুই করো, রান্না তো করতেই হবে মাস্ট। রান্না তাকে শিখতেই হবে এবং একদম জনম নিজের সাথে, সাথে অন্যেরও রুচিশীল অনুযায়ী সব রকমের খাবারের রান্না শিখতে হবে এবং প্রতিদিনই কিন্তু আমাদের এগুলো করতে হয়। যতই ঘরে মেড সার্ভিস থাকুক না কেন, নিজের খাবার নিজের সব কিছু কিন্তু নিজেকেই করতে হয়। সো তুমি যতই শিক্ষিত হও, যতই তুমি অনেক ক্রিয়েটিভিটি হও, তোমাকে কিন্তু রান্নাটা করতেই হবে। আর যাই হোক ও অনেক সুন্দর করে সব কয়টা মশলা দিচ্ছিল এবং রান্নাটা অনেক মজা হয়েছিল। মরিচের গুঁড়ি দিচ্ছে, গরম মশলা দিয়েছে, সব উপকরণ এখানে দিয়েছে। এই রান্নাটা দেখেও কিন্তু তোমরা অনেকেই শিখতে পারো। যারা এখনও রান্না পারো না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করলেও নিজে, নিজে রান্না করতে পারবা। সেইখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, মরিচের গুঁড়ি সব কিছু দিয়ে জাস্ট কষানো হচ্ছিল। কষিয়ে আমরা এটাকে হচ্ছে অনেকক্ষণ কষাবো যাতে, যেহেতু মুরগিটা আমরা ভুনা করছি, এখানে আমরা লবণ দিয়ে দিলাম। লবণ হচ্ছে তোমার অনুযায়ী। সো আমি একটু পানি এড করে দিল ও জাস্ট এটাকে খুব সুন্দর করে একদম কষানো হচ্ছিল যেন উপর থেকে তেলটা ভেসে আসে। তারপরে হচ্ছে চিকেনগুলো ও দিয়ে দিল। তারপরে এই চিকেনটা দিয়ে আমরা জাস্ট ৫ মিনিট কষাবো। আমি জাস্ট ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম আর ওকে দেখিয়ে দিচ্ছিলাম আর ও সুন্দর করে এই রেসিপিটা ফলো করছিল। সো এই রেসিপিটা ফলো করে কিন্তু যারা এখনও রান্না পারো না তারা কিন্তু শিখে নিতে পারো। আম এখানে উপকরণটা হচ্ছে আমি পরে কমেন্ট করলে বলে দিতে পারবো। সো এখানে আমরা ফুল পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটার মধ্যেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। দেন হচ্ছে ফুললি কমপ্লিট এটা। এখন এটা জাস্ট হচ্ছে আমরা 20 মিনিটস রেখে দিব। দেন হচ্ছে এটা তারপরে আমরা আবার চেক করে নেব জাস্ট পানিটা শুকিয়ে গেছে কিনা। দেন আমরা যেহেতু এটা ভুনা, ভুনা রাখবো তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটু টমেটো দিয়ে দিয়েছি যাতে আরেকটু ভুনা হয়ে যায় এটা, আর একটু মাখো, মাখো হয়। সো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন নতুন বউয়ের জন্য।